নমস্কার বন্ধুরা, সম্প্রতি তোমরা জানো জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা ভীষণ পরিমাণে হিট হয়েছে, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। আর তারপরেই জিদ্দা ঘোষণা করেছেন তার পরবর্তী যে প্রজেক্টের কাজ। যদিও জিদ্দা সরাসরি এখনও সেভাবে আপডেট না দিলেও বা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে এবং বিভিন্ন পত্রিকা থেকেও যেটা জানা গেছে যে এবারে জিদ্দা অন্য ধারার সিনেমা করতে চলেছে। এবারে এই সিনেমাটা কি এবং এই সিনেমাটা ঘোষণা হওয়ার পর থেকে দেব ফ্যানেরা যে রিয়াক্টটা করছে সেটা কেন করছে এবং তারা এই জিনিসটাকে করে অথচ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কীভাবে ক্ষতি করছে সেই বিষয়টাকে আরও বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা জানো যে জিদ্দা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হিটের পর তারপরে উনি অন্য ধারার আর সিনেমা করার কথা যেহেতু ভেবেছেন, তো সেহেতু এই সিনেমাটা একটা অন্য ধারার সিনেমা হবে। এর আগেও কিন্তু অন্য ধারার সিনেমা জিদ্দা করেছিলেন। অসুরের পর তার কমার্শিয়াল সিনেমা থেকে বেরিয়ে আসার জন্য অনেক কাজ করেছেন, তবে জিদ্দা বায়োপিক বা পিরিয়ডিক ড্রামা কিন্তু এভাবে সেভাবে তিনি কোনো কাজ করেনি, মানে বায়োপিকে তো করেনি। মাস্টারদা সূর্য সেনের দলের অন্যতম যে কাণ্ডারি অনন্ত সিং, তার বায়োপিকে এবার অভিনয় করবেন আমাদের জিদ্দা। মাস্টারদা ভূমিকায় আবির চ্যাটার্জি থাকবে, জি সেনগুপ্ত বা এরকম কেউ থাকবে, এরকম স্ট্রং কোনো অভিনেতা থাকার একটা প্রবল সম্ভাবনা আছে মাস্টারদার চরিত্রে। এছাড়াও নেওয়া হবে অনন্ত সিংয়ের ছিলেন মাস্টারদার অন্যতম যে সেনাপতি, তিনি চট্টগ্রামের যে অস্ত্রগার লুণ্ঠন করেছেন সেই চরিত্রেই তো জিদ্দা অভিনয় করবেন। এছাড়াও বাংলা সিনেমায় আরও অনেক দাপুটে অভিনেতাদের নেওয়া হবে সেরকম একটা সম্ভাবনা আছে। আর কীভাবে সেই কর্মকাণ্ড হয়েছিল, বিপ্লবীদের কীভাবে লুণ্ঠন হয়েছিল চট্টগ্রামের যে ঘটনাটা তোমরা সবাই জানো, অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, সেই সমস্ত কিছু থাকবে এই সিনেমার মধ্যে। তো সেটাকে খুব ভালোভাবে দেখানো হবে। এবারে যে বিষয়টা হয়েছে যে এইটা যখনই ঘোষণা হয়েছে বা যখনই জানা গেছে তখন থেকে কিন্তু দেব ফ্যানদের মধ্যে একটা আর জিৎ ফ্যানদের মধ্যে একটা বেশ দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেখানে দেব ফ্যানরা দাবি করছে যে জিদ্দা নাকি দেবদাকে কপি করছে। কারণ তোমরা জানো যে এর আগে দেবদা কিন্তু কমার্শিয়াল সিনেমা করতেন, মানে জিদ্দার সাথে একসাথেই করতেন, কিন্তু তারপরে তিনি অন্য ধারার সিনেমা করা শুরু করেছেন। প্রজাপতি, টনিকের মতো সিনেমাগুলো প্রধানের মতো করেছেন এবং তারপরে তিনি বাঘা যতীনের যে বায়োপিক তিনি করেছেন, বাঘা যতীন, যতীন্দ্রনাথ মিত্র বাঘা যতীনের সেই বায়োপিকটা তিনি অভিনয় করেছেন। আর সেখানেই দেবদার ফ্যানদের দাবি যে জিদ্দা নাকি দেবদাকে কপি করছে। তবে এখানে কপি করার সেটা বিষয় না। কারণ তোমরা একটা দেখো, যে কোনো জিনিস কেউ যদি বায়োপিক সিনেমায় অভিনয় করেছেন মানে কি অন্যজন কেউ করতে পারবে না এমনটা তো না। এর আগে বহু সিনেমা এমন হয়েছে একজন করেছে কোনো একটা ধরনের এবং তারপরে সেই একই ধরনের কেউ একজন করেছে। এটা তো উল্টোটাও হতে পারতো, যে জিদ্দা কোনো একটা প্রথমে যখন কোনো একটা ধরনের সিনেমাটা যদি কোনো বায়োপিক করতো তারপরে দেবদা করতো, তার মানে কি কপি করেছে? বিষয়টা কপি করার না। বায়োপিক সিনেমা এর আগে বহু অভিনেতা করেছেন, এবারে জিদ্দাও সেটা করছেন, দেবও করেছেন, জিদ্দাও করেছেন, সেটা ব্যাপার না। এবারে বিষয়টা হলো এটা যদি হয় তো বাংলা সিনেমা তো আরও নতুন দিক খুলে যাচ্ছে না। বাংলা সিনেমার জন্যই ভালো, যত ভালো সিনেমা আসবে, যত দর্শক হলমুখী হবে, সেভাবে বাংলা সিনেমার জন্যই অনেক একটা ভালো সুখবর যে বাংলা সিনেমায় বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শক সেইগুলো দেখছেন। তো সেই জন্য আমার মনে হয় যে এসব দ্বন্দ্ব করে নিজেদের মধ্যে নিজের ইন্ডাস্ট্রি ক্ষতি করা কোনো মানে হয় না। জিৎ ফ্যান এবং দেব ফ্যান উভয়েরকেই অনুরোধ যে এইভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে একসাথে মিলে সিনেমাকে এগিয়ে নিয়ে যান। বাংলা সিনেমার ভালো হবে এবং বাংলা সিনেমা এগিয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে আমার মনে হয় যে এই সিনেমাটাকেও সবাই একসাথে সাপোর্ট করা উচিত। যেভাবে একই রকমভাবে দেবদার রঘু ডাকাত আসছে সেটাকেও সাপোর্ট করবেন, সে একই রকমভাবে জিদ্দার যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা আসছে সেটাও একেবারে তোমরা সবাই মিলে সাপোর্ট করার চেষ্টা করবে। আশা করি বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হতে চলেছে, ঠিক আছে? বাংলা সিনেমা যেভাবে খাদান সিনেমা লাস্ট হিট হয়েছে, আশা করি পরবর্তীকালে জিদ্দারও এই সিনেমা হিট হবে, দেবদার আবার সিনেমা হিট হবে। আস্তে আস্তে যেখানে বিভিন্ন রিজিওনাল যে সিনেমাগুলো আছে, আঞ্চলিক সিনেমাগুলো অত হিট হচ্ছে, এগিয়ে আসছে, বিশেষ করে সাউথের সিনেমা, সেখানে বাংলা কেন পিছিয়ে থাকবে? অথচ বাংলা একসময় সিনেমা হাব ছিল, যেখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনেমার মতো পরিচালকরা অসম্ভব সব হিট সিনেমা দিয়েছে, উত্তম কুমারের মতো অভিনেতা ছিলেন, সেখানে বাংলা কেন পিছিয়ে থাকবে? তো সেই কারণে সবাই মিলে এসে এই সিনেমাগুলোকে সাপোর্ট করা উচিত, নাকি নিজেদের মধ্যে দ্বন্দ্ব করা উচিত? এটা করা উচিত না, আমার মনে হয় নিজেদের মধ্যে দ্বন্দ্ব করা উচিত না। সেটা নিজেদের মধ্যে এটা না করে প্রত্যেকে সিনেমাকে সাপোর্ট করুন, সিনেমা এগিয়ে যাক, তাহলে দেখবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এবং বাঙালি দর্শক আরও ভালো ভালো সিনেমা দেখতে পাবে এবং একসময় হয়তো বাংলা সিনেমার যে মান সেটা জাতীয় স্তরের যে মান সেই মানের থেকে অনেক এগিয়ে যাবে, বা জাতীয় স্তরে যেতে পারে, হয়তো হতে পারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরেও বাংলা সিনেমা যেতে পারে। সো সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই সবাই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।